ঈশান দেবলীনার জায়গায় এবার ঈশান কুসুমকে আশীর্বাদ করে ফেললো ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তো লাইক দিয়ে দেখতে থাকুন। ওদের এঙ্গেজমেন্ট পার্টির আগেই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে আমি সর্বপ্রথমে ওদের আশীর্বাদী অনুষ্ঠানটা সেরে ফেলতে চাই, ঠিক সেই মুহূর্তে যখন দেবলীনাকে এবং ঈশানকে আসন পেতে বসানো হয় আশীর্বাদ করার জন্য, সর্বপ্রথম যখন ইন্দ্রাণীকেই বলা হয় যে ইন্দ্রাণী তুই বরঞ্চ আশীর্বাদ শুরু কর সর্বপ্রথম, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন কিনা দেবলীনাকে আশীর্বাদ করতে যায়, ওদিকে ইন্দ্রাণী এর সামনে মিষ্টির থালাটা এগিয়ে দেওয়ার জন্য যখন বলা হয়, ঠিক সেই মুহূর্তেই দেবলীনাকে সরিয়ে ইন্দ্রাণী যখন কুসুমের মাথায় হাত রেখে আশীর্বাদ করে ফেলে, ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমা চলে আসে এবং এসে বলতে থাকে যে দেবলীনা এটা কি হলো বলো তো, কোথায় কিনা দিদি ভাইয়ের তোমার মাথায় হাত রেখে তোমাকে আশীর্বাদ করার কথা, সেই জায়গায় কিনা প্রথম আশীর্বাদটুকুই কুসুম পেয়ে গেলো, তোমার সব জিনিসের মধ্যে কিন্তু ও ভাগ ফেলছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কুসুমই না আবার ভবিষ্যৎ থেকে এই বাড়ির বউ হয়ে ওঠে এবং তুমি শুধুমাত্র কাজকলা নিয়ে বসে থাকো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, তোমার মাঝখান থেকে ইন্টারফেয়ার করার কি দরকার ছিল বলো তো, এই মিষ্টির থালাটা তো অন্য কেউ এগিয়ে দিতে পারতো, তাই না? ঠিক সেই মুহূর্তে দেবী মা বলতে থাকে কুসুমের সাইড নিয়ে যে দেবলীনা এর মাঝখানে ওর তো কোথাও দোষ নেই, আমি বলেছিলাম যে মিষ্টির থালাটা দূরে রাখা হয়েছে একটু এগিয়ে দিতে এবং ভুলবশত ও মাঝখান থেকে চলে এসেছে এবং আমার আশীর্বাদের হাতটা ওর উপরে চলে গিয়েছে। তাই বলে কি হয়েছে বলো তো, কেউ মাঝখান থেকে ঢুকে গেলে তার তোমার জায়গাটা নিয়ে নিতে পারবে না এবং সেই যোগ্যতাটুকুও ওর নেই। অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে যে এই কথাটা ইন্দ্রাণী তুই বললেও এই মেয়েটা তো নিজের যোগ্যতার মধ্যে থাকার চেষ্টাই করে না, ও রীতিমতো এই পার্টির মধ্যে এখানে তো থাকারই কথা না, সেখানে কিনা ও জোর জবরদস্তি এখানে কেন থেকে গেছে সেটাই তো বুঝতে পারছি না। ও এখানে থেকে একের পর এক অঘটন ঘটাবে, বারবার করে আমার মেয়েকে সেকেন্ড অপশনে চলে আসতে হবে এবং ও সবসময় প্রথমে প্রাধান্য পেয়ে যাচ্ছে, সেটা কী করে হতে পারে? তুই প্রথমে ঈশানকে আশীর্বাদ করলি এবং তার পাশাপাশি তোর যেখানে কিনা দেবলীনাকে আশীর্বাদ করার কথা সেই জায়গায় কিনা তুই কুসুমকে আশীর্বাদ করে ফেলি। তুই দেখতে পাচ্ছিস যে একের পর এক অলক্ষণী কাণ্ড ঘটেই চলেছে। অন্যদিকে গুরুজি বলতে থাকে সেখানে উপস্থিত থেকে যে একের পর এক অলক্ষণী কাণ্ড ঘটছেই বা কার জন্য, তাহলে নিশ্চয়ই আপনার মেয়ের কুষ্টির মধ্যে দোষ আছে, নয়তোবা এই দোষ না সারানো অবধি তো একের পর এক এরকম অলক্ষণী কাণ্ড ঘটতেই থাকবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে না না গুরুজি, এরকম করে আপনি বলবেন না, আসলে একটা ভুলবশত একটা ঘটনা ঘটে গিয়েছে, সেটা কি এতটা বাড়িয়ে চাড়িয়ে বড় সড়ো করে কী লাভ বলুন তো, আমরা বরঞ্চ আমাদের আশীর্বাদ এগিয়ে নিয়ে যাই। অন্যদিকে যখন অবশেষে দেবলীনাকে একটা স্পেশাল হার গিফট করে এবং ইন্দ্রাণী বলতে থাকে যে এই হারটা চিরকাল তোমাকে সামলে রাখতে হবে, কারণ আমার খুব ইচ্ছে ছিল যে আমার শাশুড়ি মায়ের দেওয়া এই হারটুকু আমি এই বাড়ির পুত্রবধূকে দেবো এবং অবশেষে সেই দিন যখন আমার সামনে এসেছে এবং সেই দিনে আমি কোনো মতে সেই সুযোগটাকে হাতছাড়া করতে চাই না, তাই এই হারের মধ্যে সর্বপ্রথম অধিকার তোমারই আছে দেবলীনা, তাই তোমার হাতে তুলে দিলাম, এই হারটাকে আগলে রাখবে। ঠিক সেই মুহূর্তে সেই হারটা দেখা মাত্র দেবলীনা বলতে থাকে যে ইয়াচ্ছি, এটা কীরকম পুরনো মান্দাদা আমলের ডিজাইন, এই ডিজাইনে আমি কী করি বা আন্টি পরবো বলো তো, এখন যে অনুযায়ী ফ্যাশন এবং ট্রেন্ড চলছে সেই অনুযায়ী তো আমাদেরকে এগিয়ে যাওয়ার কথা, তাই না? সেটা না করে আমরা এই ডাল এই গয়না যেটা কিনা একদমই কালো হয়ে গেছে সেটা পরবো? ছি 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 আন্টি, আম সরি, আমি এটা কোনো মতে অ্যাকসেপ্ট করতে পারবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।